বিস্তীর্ণ মাঠে যতদূর চোখ যাই শুধুই হলুদ রঙের আভা। মৃদু বাতাসে দোল খাচ্ছে সরিষা ফুল, সঙ্গে মৌমাছির গুনগুনানি। প্রকৃতি সেজেছে সৌন্দর্যের অপরূপ সাজে। ঝিনাইদহের মাঠে সরিষা ফুলের বাহারি দৃশ্য আকৃষ্ট করছে দর্শনার্থীদের। দূর দূরান্ত থেকে প্রাকৃতিক সৌন্দর্যের এ দৃশ্য দেখতে ছুটে আসছেন প্রকৃতিপ্রেমীরা। রাস্তায় যাওয়ার পথে দেখলাম একটা সুন্দর পরিবেশ, অনেক লোকজন আসা যাওয়া করতেছে, আসলে খুবই ভালো লাগতেছে। দুই পাশে সরিষা ক্ষেত, মাঝখান দিয়ে যে রাস্তা, খুব সুন্দর। মানে এই দৃশ্য দেখলে যার মন খারাপ থাকবে তার মন অটোমেটিক ভালো হয়ে যাবে। প্রত্যেকটা ফুলে মৌমাছিতে মধু সংগ্রহ করছে। এই দৃশ্য দেখলে বোঝা যাবে না যে এর কত সুন্দর দৃশ্য। আমরা প্রকৃতিপ্রেমী, প্রকৃতির টানে আমরা ছুটে আসি, কিন্তু কৃষক চাষ করে যে চাষের মাঝে যে সরিষা ফুলের যে সৌন্দর্য ফুটিয়ে তুলে প্রকৃতিকে সুন্দর করা যায়, হ্যাঁ, সেটাই আমরা দেখতে আসছি। এখানে বহু কৃষক, হাজার হাজার কৃষক এখানে সরিষা চাষ করেছে। সরিষার ফলন ভালো হওয়ায় লাভের স্বপ্ন দেখছেন কৃষক। জমিটা পড়ে থাকতো, এখন আমরা নতুন আবাদ করছি। আলহামদুলিল্লাহ, আবহাওয়া অনুকূলে থাকার কারণে আমরা অনেকটা ফসল লাভবান হব বলে আমরা আশাবাদী। প্রতি বিঘায় সরিষা বুনতে খরচ আসে আপনার 5 থেকে 6,000 টাকা, এবং এভারেজ প্রতি বিঘায় সরিষা আসে হচ্ছে 8 থেকে 9 মণ। সেক্ষেত্রে আমাদের প্রতি বিঘায় 10,000 টাকা লাভে থাকে। জেলায় সরিষার ভালো ফলনে কমবে ভোজ্য তেলের আমদানি। একই সঙ্গে আধুনিক এগ্রো ট্যুরিজমের নতুন দ্বার উন্মোচন হবে, এমনটাই আশা উপজেলা কৃষি কর্মকর্তার। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর প্রতিনিয়ত সরিষার আবাদ বৃদ্ধির জন্য কৃষকদেরকে পরামর্শ দিয়ে যাচ্ছে এবং নানা কর্মসূচি তাদের রয়েছে। এই কর্মসূচির উদ্দেশ্য হলো যে সরিষার আবাদ বাড়ালে বাংলাদেশে যে ভোজ্য তেলের উৎপাদন, এটার পরিমাণ বাড়বে, যার ফলে বাংলাদেশ যে ভোজ্য তেলের জন্য প্রায় অধিকাংশই বিদেশের উপরে নির্ভরশীল, সেই নির্ভরশীলতা কমবে। ঝিনাইদহ জেলায় এবছর 13,295 হেক্টর জমিতে সরিষার চাষ হয়েছে। আমরা সরিষার চাষ বৃদ্ধির জন্য আমরা কৃষকদের পরামর্শ প্রদান করছি যেন তারা দুই ধানের রোপা আমন এবং বোরো ধানের মাঝে স্বল্প জীবনকাল সম্পূর্ণ সরিষার আবাদ করে থাকেন। এদিকে কুষ্টিয়ার বিস্তীর্ণ চরজুড়ে হলুদের সমাহার। অনাবাদী চরাঞ্চলে সরিষা চাষে ভালো ফলন পেয়ে খুশি কৃষকেরা। মাঠে মাঠে মৌবক্স বসিয়ে মধু আহরণ করছে ভ্রাম্যমাণ মোয়ালরা। খরচ করছিলাম, আমি 8 মণ শস্য পাইছিলাম, তাতে আমি 24,000 টাকা শস্য পেয়েছিলাম। যে সরিষা রয়েছে পুরা চর ধরে সরিষা উঠায় আবার ধান ক্ষেত করবে। সরিষা চাষ করলে বেশ লাভবান হওয়া যায়, এবং আমাদের সরিষাটা ধানের আগে হচ্ছে, শুধুমাত্র অল্প 85 দিনের সরিষা উঠে যাচ্ছে। 6-7 ঢপ মধু এখনই উৎপাদন হচ্ছে। আস্তে আস্তে আবহাওয়া ভালো থাকলে বেশি হবে, যদি আবহাওয়া ভালো হয় লাভ অনেক। অল্প সময় ও কম খরচে বেশি লাভ হওয়ায় সরিষা চাষে আগ্রহ বাড়ছে কৃষকদের। কৃষি কর্মকর্তারা জানান, চাষিদের সরকারি প্রণোদনা সহ কারিগরি সহায়তা দেওয়া হচ্ছে। এই সরিষা উৎপাদনের পাশাপাশি যাতে পরাগায়নটা ভালো হয় সেজন্য মৌচাষীদেরও আমরা আমন্ত্রণ জানিয়েছি। সরিষার উৎপাদন বৃদ্ধি পাচ্ছে পরাগায়ন বৃদ্ধির মাধ্যমে, তেমনি ভাবে আলাদা একটি ফসল হিসাবে মধু উৎপাদন হচ্ছে। চলতি মৌসুমে কুষ্টিয়ায় প্রায় 350 হেক্টর জমিতে সরিষার আবাদ হয়েছে। খাদিজা স্বপ্না, ওয়ান ন্যাশনাল ডেস্ক।